আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জন্য হেলদি স্বাস্থ্যকর একটা চিড়ে ভাজা রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। এটা খুবই হেলদি। যারা ডায়েট করেন, ওজন কমাইতে চান, তারা প্রত্যেক 2 ঘন্টা বা 1 ঘন্টা পর খেতে পারেন। তাহলে পেটটা বড় থাকে, ওজন কমাইতেও সাহায্য করে। এটা হেলদি রেসিপি। চলুন দেখা যাক কি কি লাগবে। প্রথমে নিয়েছি চিরা, চিরা বা চিরে বলে অনেকে, পোহা বলে, তো যে ভাষায় বলেন। তো প্লেটের মধ্যে নিয়েছি। প্লেটের মধ্যে নিয়ে এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিব। পাতিলটা গরম করে নিয়েছি। তারপরে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো আপনারা নিয়ে এইভাবে বানাইতে পারেন। তো আমি একদম মচমচে করে চিরাগুলো ভেজে নিচ্ছি মাঝারি আঁচের মধ্যে দিয়ে। বেশি হাই হিট করা যাবে না। হাই হিট করতে গেলে চিরাগুলো একদম কালো হবে, জ্বলে পড়ে কালো হয়ে যাবে। মচমচে করে একদম ভেজে নিয়েছি। ঠান্ডা করে নিচ্ছে একটু। তারপরে সরিষার তেল দিয়েছি আর নিয়েছি বাদাম বা পিনাট। ওগুলো আমি একটু ধুয়ে দিয়েছি কারণ একটু ময়লা ছিল। তো বাদামগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন একদম মচমচে হয়ে যায়। আপনারা চেক করে দেখবেন মচমচে হয়েছে কিনা, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি খেয়ে দেখছি একদম মচমচে হয়ে গেছে। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর আদা কুচি নিয়েছি। আমি মাঝখানে খালি করে নিয়েছি। তারপরে ওখানে দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে লো আঁচের মধ্যে ভেজে নিচ্ছি। এই সময় আঁচটা লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। এগুলো আমার থেকে শুকনো কারি পাতা ছিল, ড্রাই কারি পাতা ছিল। তো কারি পাতাগুলো বা কারি লিভসগুলো দিয়েছি। একটা সুন্দর গ্রান বের হচ্ছে। সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে হালকা ভেজে নিচ্ছি, একদম একটু কাঁচা থাকে। তো এটা চলে যাওয়া, কাঁচা ভাবটা চলে যাওয়ার মতো। তো পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু জিরে দিয়েছি, জিরা গুঁড়া। সবগুলো আমি একটু করে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রাখতে হবে। হালকা ভেজে তারপরে দিয়ে দিব যে চিরাগুলো ভেজে নিয়েছি, ওইগুলো দিয়ে দিচ্ছি। চিরাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসার জন্য নাড়াচাড়া করে ভাজতে থাকবো। নাড়াচাড়া করতে হবে, তাহলে সুন্দর একটা কালার আসবে। দেখুন কালারটা খুবই সুন্দরভাবে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নামিয়ে ফেলবো। তো আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করলে কোনো অংশের মধ্যে খালি থাকবে না, সব জায়গার মধ্যে কালারটা সুন্দরভাবে আসবে। তো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্লাস জার বা বয়ামের মধ্যে নিয়ে নিব। তো একটা গ্লাসের বয়াম নিয়েছি বা জার নিয়েছি। ওখানে সব চিড়েগুলো নিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে বানিয়ে যখন খেতে ইচ্ছা করে, সকাল বিকাল দুপুরে যে টাইমে আপনাদের খেতে ইচ্ছা করে, তো আপনারা 2 ঘন্টা পর 1 ঘন্টা পর এই চিড়া ভাজাগুলো, স্বাস্থ্যকর চিড়া ভাজাগুলো আপনারা খাইতে পারবেন। তো আমার মতো এরকম করে বানিয়ে রেখে দিলে আমাদের যখন ইচ্ছা তখন আপনারা খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই ঘরের মধ্যে এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে রাখবেন।